এখন আমাদের ওই পদ্মা সেতুর জন্য আমাদের ইঞ্জিনিয়ার নাই, আমাদের ইঞ্জিনিয়াররা করেন কি? এমনকি শুনলাম শ্রমিক পর্যন্ত ওদের থেকে আনতে হচ্ছে, কারণ আমাদের এখানে 10 টাকার কাজ করে 50 টাকা বিল ধরাই দেয়, 40 টাকা মারি দেয়। এই যে চৌর্যবৃত্তির মেন্টালিটি, বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রিধারী থিসিস চুরি করে। তাই চৌর্যবৃত্তির মেন্টালিটি, এদের যোগ্যতা কারো হবে না। আল্লাহ তাআলা এই যোগ্যতা তুলে নিয়ে যায়। তাই যোগ্যতা আসবে, হবে, আছে। মাটি যদিও উর্বর, যেহেতু উর্বর, মানুষগুলির মস্তিষ্ক উর্বর। এবং এই দেশের সন্তানরা থেকে বিদেশে গিয়ে কি অক্লান্ত পরিশ্রম করে, বাপরে বাপ, মানে শুনলে হতবাক হয়ে যেতে হয়। এই প্রায় 1.25 কোটি তরুণ তরুণী বিদেশে গিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকের মধ্যপ্রাচ্যকে দাঁড় করিয়ে দিয়েছে। এরা এই পরিশ্রম করে, কোন জায়গায় এরা পরিশ্রম না করে? কারণ এরা পরিশ্রমী, এদের ব্রেন আছে, সব আছে, শুধু একটা সিস্টেমের কারণে আমরা সব শেষ করে ফেলছি। আসুন সিস্টেমটা কায়েম করি, আল্লাহ দেওয়া সিস্টেম। তবে সম্ভব, এই বন্দর, বাংলাদেশের মানুষ এই বন্দর চালাতে পারবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি 100% সম্ভব। এটা কোনো ব্যাপার নয়, পারবে। সিস্টেম পাল্টাতে হবে।